আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। সো গাইস, আজকে আবার কথা বলবো টিকটকের এই দুই বোধাইকে নিয়ে, যে বোধাইগুলা রীতিমতো ভাত খায় না, রীতিমতো গাঞ্জা খায়। এক খানকির হলা তো গাঞ্জা খেয়ে ভিডিওর মধ্যে আইসা বলে ওমর নাকি মারা গেছে, আর ওইদিকে তো টিকটকের একদম হেডামোলা ব্যক্তি, মানে টিকটকের সেলিব্রিটি বলতে পারো, কোথায় আকাম করতে গিয়ে সেনাবাহিনীর হাতে কট খেয়ে গেছে। আচ্ছা, অ্যালেক্স সবুজ নাকি টাকি সবুজ, ওইটারে নিয়ে পরে কথা বলি। তার আগে এক খানকির হলা ওমরকে মেরে ফেলছে ভিডিওর মধ্যে আইসা বলতেছে আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। এই তো সাবাস খানকির ফোলা, এই তো একটা চোদন খাওয়ার মতো কাম করে ফেললি। না গাইস, তোমরা একটা চিন্তা করো, এই খানকির ফোলা গুলা কত বড় বোধাই হলে, কত বড় ইতর হলে এগুলা করতে পারে। এর মতো কত বোকা চোদা আছে, মানে টিকটকে দেখলাম যে শুধু বলতেছে ওমর নাকি মারা গেছে। ভাই আমি তো এই কথা শুনে রীতিমতো বোধাই হয়ে গেছি। মানে এই খানকির ফোলা গুলার জ্বালায় আমি 1 ঘন্টা লাগে খালি রিসার্চ করতেছিলাম যে আসলে কি ওমর মারা গেছে। তারপরে আর কি ওমরের মুখ থেকে আমি যেটা শুনতে পেলাম এটা তোমাদেরকেও শোনাই। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগায় বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা R15 এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগ্রমত প্ল্যান তুমি থাপড়ানো উচিত, ফাজিল যেগুলো জানি কনকার। এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওইটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ল্যান্ডকার কমেন্ট করার কোনো দরকার নেই, এটা রিপোর্ট ঠাপাইবে না করে। ওরা লাইভ পেয়ে গেছে একটা, মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যদি আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা, আমি জিন্দা মানুষ কারা দিচ্ছি আমারে মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করিয়া তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লাগে আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন, আমার যে কোনো বিষয় হোক। হ্যাঁ, মনে করেন আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি মারা যাই আগামীকালকে, আমার টিম মেম্বার আছে, ওরা জানাইবো, বা আমার আইডির থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে, এরকম কোনো কিছু হবে, বা আমার যে কোনো বিষয় হতে পারে, আমি মারা যেতে পারি, আমার যে কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না জানাবো, বা আমার ফ্যামিলির তরফ থেকে আমার টিম মেম্বারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই জিনিসটা লেগে আমার ফ্যামিলি অনেক বড় ভোগান্তিতে পড়ছে। আর রিসেন্টলি মনে করেন যা শুরু হয়েছে, মানে এই জিনিসগুলো আসলে মানা যায় না। সো গাইস, তোমরা তো ওমর মুখ থেকে শুনতে পেলে বোধাইগুলো এই খানকির ফোলাগুলো শুধু ফেক নিউজ ছড়াচ্ছে টিকটকে। আর গাইস, টিকটক বলে কথা, যেখানে সুস্থ মানুষকে মেরে ফেলা হয় আবার অসুস্থ মানুষকে জীবিত করে ফেলা হয়, ওইখানে আর কি বলবো। গাইস, সত্যি বলতে এই খানকির ফোলারে যদি আমি সামনে পাইতাম, ওর পিছন দিয়ে একটা আইকওয়ালা বাঁশ ভরে দিতাম। এই মাদার চোদা এর মতো অনেক বোকা চোদা খানকির ফোলা আছে যেগুলো শুধু টিকটকে উল্টা পাল্টা ভিডিও বানায়। গাইস, টিকটকে এর মতো অনেক বোকা চোদা পাবলিক আছে, সবগুলা পাবলিককে আমি একটা কথাই বলবো, আরে এই খানকির ফোলা গুলা তোরা কান খুইলা শুন, তোদের ভিউজ দরকার তাই তোরা জীবিত মানুষকে কইরা ফেলাবি খুন। অনলাইনের মানুষগুলারে ভাবিস না তোরা বোধাই, আর সবচেয়ে থেকে বড় ভুল করেছে তোর মা বাপে তোর জন্ম দিয়ে হুদাই। বাসের চেয়ে খুন্তি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাইবে কই? আপনার বলা পর্যন্ত আপ হবি না। ভাই তোমরা কেউ হাসো না, ভাই হাসো না। এই দেখো কিছু মুরব্বী এখনো ভিডিও দেখে হাসতেছে। আরে ভাই হাসো না ভাই, ও তো টিকটকে সেলিব্রিটি, ভাই হাসো না। যাই হোক, ভিডিও শুরুটা যেমন গেছে, ভিডিও লাস্টে একটু মজা পাইলাম। তোমরা কি কও সবাই কমেন্ট বক্সে বলে যাবা কিন্তু। আচ্ছা গাইস, এখানে অ্যালেক্স সবুজের সাথে এটা কি হলো আমি বুঝলাম না, খালি টিকটকে এই ভিডিওটা বারবার দেখতেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের কাছ থেকে জেনে নেই কি হয়েছে। তো অ্যালেক্স সবুজ কেন কট খাইছে সেনাবাহিনীর হাতে, ওইটা তো আমি ঠিক জানি না। তোমরা যদি জানো, যদি খারাপ কোনো উদ্দেশ্যের কারণে কট খায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবা, তাহলে আমি এটা নিয়ে পার্ট 2 আনবার। পার্ট 2 তে অ্যালেক্স সবুজকে একদম ল্যাংটা করে ছাড়বো যদি কোনো অন্যায় করি
দাঁড়িয়ে থাকে। শোনো, আর বেশি কথা বলবো না, তোমরা যারা ভিডিওর এতটুকু পর্যন্ত আইছো শুধু তোমাদেরকে বলতেছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিও দেখো, ভিডিওতে একটা লাইক দাও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। এই শীতে কাপা কাপের মধ্য দিয়ে বহুত দূরের কথা। কেমন দিলাম? সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিও কাকে নিয়ে আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আমার মনে হয় তোমরা সবাই রিমু এফএফ এর কথাই বলবা। কোনো সমস্যা নাই, তোমরা যার কথাই বলো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। গুড নাইট, আল্লাহ হাফেজ।